আমি কিছু ইম্পর্টেন্ট এবং যেগুলোর ব্যাখ্যা সব জায়গায় সুন্দরভাবে দেয়া নাই এটাই চেষ্টা করেছি এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানভীর আহমেদ সাব্বির। আজকে সিন্যাপস বিসিএস এর কনসেপ্ট ক্যাপসুলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হচ্ছে প্রিপোজিশন, যেখানে আমরা সবসময় মনে করি যে প্রিপোজিশন হচ্ছে মুখস্থ করার। মুখস্থ আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, কিন্তু গ্রামাটিক্যাল নিয়মগুলো আমরা অনেক বেশি মিস্টেক করি, ভুল করি মুখস্থ করতে গিয়ে। তো আমি কিছু ইম্পর্টেন্ট এবং যেগুলোর ব্যাখ্যা সব জায়গায় সুন্দরভাবে দেয়া নাই এটাই চেষ্টা করেছি এবং এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। যেমন আমরা যদি বলি যে প্রিপোজিশন এবং জিরান্ডের মাঝে কি বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো লিস্ট আমি দিয়ে দিয়েছি। মাই, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, ওয়ান্স, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা উদাহরণে আসি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হব। যেমন এখানে দেখেন হি ইনসিস্টেড, তারপর দেখেন অন, আমরা সবাই বুঝি অন একটা প্রিপোজিশন, ঠিক আছে। গোয়িং, এখানে বানানটা ভুল গেছে, এটা গোয়িং হবে, ঠিক আছে। ইনসিস্টেড অন গোয়িং। এখন দেখেন এখানে প্রিপোজিশন আছে, জিরান্ড আছে, তার মানে মাঝে কি বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা দেখেন তো। প্রথমে আমি বলেছি মাই, তার মানে এখানে আনসার হবে মাই লেখা আছে। এখন দেখেন হি অবজেক্টেড টু, টু হচ্ছে গিয়ে একটা প্রিপোজিশন আর বিইং হচ্ছে গিয়ে একটা জিরান্ড, তার মানে এখানে প্রিপোজিশন এবং জিরান্ডের মাঝে আমরা কি দেখেছি? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তার মানে এখানে কি বসবে? মাই। আই ডোন্ট অ্যাপ্রুভ অফ, এখানে কি আছে? প্রিপোজিশন আছে এবং এখানে ম্যারিং, তার মানে এটা একটা জিরান্ড, তার মানে প্রিপোজিশন এবং জিরান্ডের মাঝে কি বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? হিম অর হিজ? আমরা এখানে দেখেছি হিজ, তার মানে আনসার হবে হিজ। এখন দেখেন দ্বিতীয় রুল, খুব গুরুত্বপূর্ণ। এ প্লাস নাউন প্লাস অফ, এই যে একটা স্ট্রাকচার, এরপরে পজিটিভ প্রোনাউন বসে। একটু আগে আমরা পড়েছি পজিটিভ অ্যাডজেক্টিভ, এখন হবে পজিটিভ প্রোনাউন। এখন পজিটিভ প্রোনাউন কি কি? মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, আওয়ার্স। খুবই ইজি, আমরা জাস্ট একটু পড়বো, আমাদের মুখস্থ হয়ে যাবে। এখন এক্সাম্পলে যদি আমরা দেখি, এ দেখেন সূত্রের এ আছে, তারপর সূত্রের নাউন ফ্রেন্ড আছে, তারপর অফ আছে। এ ফ্রেন্ড অফ ড্যাশ ডাইড অফ ক্যান্সার। এখন কোনটা হবে এখানে? হিম অর হিজ? আমরা জানি হিজ হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই আনসার হবে হিজ। এখন দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ ইউজ টু, এটা প্রচুর আসে পরীক্ষার মধ্যে এবং প্রচুর আমাদের ভুল হয়। কনফিউশন জিনিসটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন এখানে দেখেন যে সূত্র দেয়া আছে, সূত্র এক সূত্র বোঝানোর আগে আমি বলে দিই, ইউজ টু দিয়ে যদি অভ্যাস বোঝায় তাহলে এক নিয়ম, অভ্যাস না বোঝালে আরেক নিয়ম, শেষ। এই দুইটা জিনিস মাথায় রাখেন, অভ্যাস বোঝাবে অথবা অভ্যাস বোঝাবে না। এখন দেখেন এখানে সাবজেক্ট প্লাস ইউজ টু যদি বসে এবং অতীতের অভ্যাস বোঝায়, আমি বলছি যে অভ্যাস বোঝালে, তাহলে কি হবে? ভার্বের ভি ওয়ান মানে বেস ফর্ম বসে। যেমন দেখেন হি ইউজ টু, সাবজেক্টের পর ডাইরেক্ট ইউজ টু বসে গেছে, তাহলে ভার্বের ভি ওয়ান মানে কিপ আছে, লেট আওয়ার্স। হি ইউজ টু কিপ লেট আওয়ার্স, সে রাত জাগতো খুব, তার মানে এটা অভ্যাস বুঝাইছে এবং এখানে ভার্বের ভি ওয়ান ফর্ম হয়েছে। পরেরটা দেখেন এখানে ওই, ওই মানে কি? সাবজেক্ট, এবং দেখেন ইউজ টু আছে এবং অতীতের অভ্যাস বুঝাইছে, এই কারণে এখানে স্পেন্ড ভার্বের ভি ওয়ান ফর্ম হয়েছে। এখন দেখেন সূত্র দুই, এখানে অভ্যাসই বোঝাবে। কি বললাম? অভ্যাসই বোঝাবে, কিন্তু প্যাচ আছে, এখানে শুধুমাত্র ইউজ টু হয়ে গেছে। এখানে ইউজ টু এর আগে দেখেন ভি ভার্ব আছে, তো ভি ভার্ব হলে তখন আমাদের এখানে ভি ওয়ান না বসে এখানে হবে জিরান, কিন্তু দুইটার কাহিনী কি? অভ্যাস বোঝাবে, অভ্যস্ত, অভ্যাস, এগুলা বোঝাবে। তার মানে ইউজ টু এর ক্ষেত্রে অভ্যাস বোঝালে যদি বি ভার্ব থাকে তাহলে জিরান্ড হবে, বি ভার্ব না থাকলে কি হবে? ভি ওয়ান ফর্ম হবে। যেমন আমরা যদি বলি, এই দেখেন আই এম নট, তার মানে এখানে কি আছে? একটা ভি ভার্ব আছে, পরে কি আছে? ইউজ টু, এবং এখানে জিরান্ড গোয়িং। এখানে দেখেন আর, তার মানে এটা কি? এটা বি ভার্ব। আর ইউ, ইউজ টু, এই যে দেখেন ইউজ টু আছে এবং ইউজ টু এর পরে লিভিং, তার মানে এখানে কি হয়েছে? জিরান্ড হয়েছে। তার মানে দুইটার পার্থক্য আমরা বুঝতে পারছি। অভ্যাস বোঝাবে কিন্তু একটার মধ্যে বি ভার্ব থাকবে, বি ভার্ব যদি থাকে ইউজ টু রাখে তাহলে সেখানে জিরান্ড হবে, আর যদি বি ভার্ব না থাকে শুধু ইউজ টু থাকে তাহলে হবে ভি ওয়ান বা বেস ফর্ম। এখন দেখেন পরেরটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্যাচ লাগে, কি? ব্যবহার করা হতো, আমি কিছুক্ষণ আগেই বুঝিয়েছি
যে ইউজ টু দ্বারা যদি অভ্যস্ত বোঝায় তাহলে আগের নিয়ম, আর যদি ব্যবহার করা অর্থে বোঝায় তখন ইউজ টু এর আগে বি ভার্ব থাকলেও সেটা ভার্বের V1 ফর্ম বসে। কিছুক্ষণ আগে আমি আপনাদের বললাম যে ইউজ টু থাকবে, কিন্তু আগে যদি বি ভার্ব থাকে তাহলে পরে জিরান বসে, কখন অভ্যস্ত হওয়া অর্থে। আর যদি অভ্যস্ত হওয়া অর্থে না বোঝায়, ব্যবহার অর্থে বোঝায়, তাহলে বি ভার্ব থাকলেও সেখানে V1 হয়। এই জন্যই স্যারদের এগুলা খুব পছন্দের, কারণ এগুলোয় প্যাচ লাগে। যেমন দেখেন ওয়াটার ইজ, দেখেন এখানে বি ভার্ব আছে, ইউজ টু আছে, এখন দেখে আমরা কি করি এখানে জিরান বসিয়ে দিই, প্রডিউসিং বসিয়ে দিই, কিন্তু আসলে এটা কি অভ্যাস বুঝিয়েছে না, এটা ব্যবহার বুঝিয়েছে, যার কারণে এখানে ভার্বের V1 বা বেস ফর্ম হয়েছে। আশা করি সবার ক্লিয়ার। এখন দেখেন পরের রুলসটা, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর আসে, বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এখানের একটা রুলস আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন প্রিপোজিশনের পর যদি ডিটারমিনার থাকে, আমরা আশা করি ডিটারমিনার কী কী আমাদের ক্লিয়ার আছে। প্রিপোজিশনের পর যদি ডিটারমিনার ছাড়া অন্য কোনো লোকেশন ওয়ার্ড, টেম্পোরাল মানে সময় নির্দেশক ওয়ার্ড, ডিরেকশন ওয়ার্ড থাকে, তাহলে ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হবে। ডিরেকশন মানে কি, উপর, নিচে, সামনে, পিছনে, ডানে, বামে, সবগুলো হচ্ছে গিয়ে কি ডিরেকশন। আর টেম্পোরাল মানে সময় নির্দেশক, আর লোকেশন ওয়ার্ড তো বুঝতেই পারছি। এইগুলোর মধ্যে যদি থাকে তাহলে ওই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব হবে। আমি আবার বলি, প্রিপোজিশনের পর যদি ডিটারমিনার না থাকে, যদি লোকেশন ওয়ার্ড, টেম্পোরাল ওয়ার্ড এবং ডিরেকশন ওয়ার্ড থাকে, তাহলে ওই ওয়ার্ডগুলো কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন একটা উদাহরণের সাহায্যে বুঝি। এই দেখেন আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবাভ, এই দেখেন এটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমরা জানি মেইনলি একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়, নাউন হয়, আমরা জানি, কিন্তু এটা হবে অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাবাভ বসছে প্রিপোজিশনের পর, এখানে কোনো ডিটারমিনার নেই, এবং অ্যাবাভ আমি কিছুক্ষণ আগেই বলছি, অ্যাবাভ মানে কি উপরে, উপর, নিচে, সামনে, পিছনে, ডানে, বামে, এগুলা মানে কি, এগুলা হচ্ছে গিয়ে ডিরেকশন ওয়ার্ড। তার মানে এখানে একটা ডিরেকশন ওয়ার্ড আছে, তাই এটা হবে অ্যাডভার্ব। পরেরটা দেখেন, ডিটারমিনার সহ সেম জিনিসই আমি দিয়েছি, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম দ্য অ্যাবাভ। এখন এই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে কি নাউন, কারণ ডিটারমিনার আছে। তার মানে এখানে মুদ্রা কথা হচ্ছে গিয়ে প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পর যদি ডিটারমিনার না থাকে এবং এই টেম্পোরাল ওয়ার্ড, ডিরেকশন ওয়ার্ড, লোকেশন ওয়ার্ড থাকে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডভার্ব, আর যদি ডিটারমিনার সহ থাকে, মানে এই প্রিপোজিশনের পর ডিটারমিনার থাকে, তাহলে সেটা হবে নাউন। এখন দেখেন আরেকটা রুলস এখানে আমি দিয়ে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এই রুলসটা আমাদের প্রচুর ভুল যায় যে কখন কি হবে। দেখেন স্ট্রাকচারটা হচ্ছে কমপ্লিমেন্ট প্লাস ইনফিনিটিভ প্লাস প্রিপোজিশন। এখন আমাদের মনে হতে পারে যে আমরা তো কমপ্লিমেন্ট বুঝি না, মানে কি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি ভার্বের পর যা বসে তাই হচ্ছে কমপ্লিমেন্ট, কোনো কঠিন কিছু না। ঠিক আছে, স্ট্রাকচারটা একটু দেখে নেন, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। দেখেন এইখানে দিসটা হচ্ছে সাবজেক্ট, ভালো কথা। বি ভার্বের পর কি আছে, এই যে এটা হচ্ছে বি ভার্ব ইজ এ নাইস পেন, এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। টু রাইট, টু যুক্ত ভার্ব থাকলে আমরা সেটাকে কি বলি, ইনফিনিটিভ। পরে দেখেন প্রিপোজিশন, তার মানে এটাই হচ্ছে স্ট্রাকচার, কমপ্লিমেন্ট, ইনফিনিটিভ, প্রিপোজিশন। এই স্ট্রাকচার কমপ্লিমেন্ট যদি থাকে এবং ইনফিনিটিভ যদি থাকে, তাহলে অবশ্যই এরপরে কি থাকবে, প্রিপোজিশন থাকবে, আদারওয়াইজ হবে না। যেমন প্রথম অপশনটা দেখেন, আমি বলেছি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, দিস ইজ এ নাইস পেন টু রাইট, এই দেখেন ইজ বি ভার্ব, বি ভার্বের পরে এ নাইস পেন, এটা কমপ্লিমেন্ট, টু রাইট এটা ইনফিনিটিভ, কিন্তু এরপরে কি কোনো প্রিপোজিশন আছে না, এই কারণে এটা রং। তাই পরেরটা মধ্যে যেহেতু প্রিপোজিশন আছে, দেখেন উইথ, এই জন্য এটা রাইট। এখানে আরেকটা দেখেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, এগুলো কারেকশনে প্রচুর পরিমাণে আসে। হেয়ার এটা একটা সাবজেক্ট, ইজ এটা হচ্ছে বি ভার্ব, আমরা জানি বি ভার্বের পরে যা থাকবে তাই কি কমপ্লিমেন্ট, দ্য চেয়ার হচ্ছে কমপ্লিমেন্ট টু সিট, এটা হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু এরপরে প্রিপোজিশন নাই, তার মানে এটা কাটা, এটা হবে না। পরেরটার মধ্যে দেখেন হেয়ার সাবজেক্ট, বি ভার্ব, এরপর দ্য চেয়ার আছে, এটা কমপ্লিমেন্ট টু সিট, এটা হচ্ছে ইনফিনিটিভ, তারপরে অবশ্যই প্রিপোজিশন আছে, তার মানে এটাই হচ্ছে রাইট। খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন কিছু নিয়ম সহজে বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।